আপনি যদি ইয়া মালিক ইয়া কুদ্দুস এই দুটি ইসিম যদি একত্রে পাঠ করেন, আপনি বেশ কিছু উপকার পাবেন। তবে নিয়ম অনুযায়ী সুন্দর মতো পাঠ করতে হবে। আমরা এই বিষয়টা অসংখ্য কিতাবে দেখেছি। আল্লাহর ওলিগণ এই আমলটা করেছেন এবং তারা দিয়েছেন তাদের যারা ভক্ত মুরিদান আছেন তাদেরকে এই আমলটা দিতেন। তারা উপকৃত হতেন। যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করলে উপকৃত হওয়া যায়। আল্লাহ পাকের নামের তো এমনিতেই অনেক, অনেক পাওয়ার রয়েছে। ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুস। প্রত্যেকদিন ফজরের সময় যদি আপনি এই সিমটা ফজর এবং মাগরিবের সময় আপনি যদি ১১ বার পাঠ করেন, কতবার? ১১ বার যদি আপনি পাঠ করেন, প্রত্যেকদিন ফজর এবং মাগরিবের সময় ১১ বার যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহর রহমতে আপনি অ্যা অর্শ, গেজ, নাক-খারিশ এই টাইপের যে লজ্জাস্থানের বা পিছনের রাস্তার যে রোগগুলো হয়, এইগুলো থেকে আপনি হেফাজতে থাকিবেন এবং যদি আপনার প্রবলেম হয়ে থাকে এগুলো ভালো হয়ে যাবে এবং লজ্জাস্থানে যখন জখম বা ব্যাধি হয়, তাহলেও আপনার এই ইসিমটা আপনি করলে উপকার লাভ করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ফজরের নামাজের পরে ১১ বার, মাগরিবের নামাজের পরে ১১ বার কি পড়বেন? ইয়া মালিক ইয়া কুদ্দুস। যাদের লজ্জাস্থানের রোগ আছে, পেছনের রাস্তায়, পায়খানার রাস্তায় রোগ আছে, তারা এই আমলটা করতে পারেন। আর কোনো ব্যক্তি যদি ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুস প্রতিদিন এশার নামাজের পরে একটু অন্ধকারে বসে লাইটগুলো নিভিয়ে দিয়ে যদি ১০০০ বার পাঠ করে, প্রত্যেকদিন এশার নামাজের পরে ১০০০ বার পাঠ করে আল্লাহর ফজলে তার ইজ্জত সম্মান চিরস্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ইজ্জত সম্মান চিরস্থায়ী হয়ে যায়। তাকে সবাই সম্মান করবে। মৃত্যুর আগ পর্যন্ত তাকে সম্মান করবে সবাই। তার কোনো ক্ষতি হবে না এবং আ উপরস্থ কর্মচারী যারা আছে তাদের কাছেও আপনি বিশেষ সম্মান পাবেন এবং শত্রুর কাছ থেকে আপনি হেফাজত থাকবেন এবং মানুষের চুগলখুরি থেকেও আপনার নামে বদনাম রটানো এগুলো থেকেও হেফাজত থাকবেন। আপনি যদি ইয়া মালিক ইয়া কুদ্দুস এশার নামাজের পরে আপনি যদি অন্ধকারে বসে ১০০০ বার পাঠ করেন। যাদের এই সমস্ত প্রবলেম আছে এই আমলটা কিছুদিন করতে পারেন। নিশ্চয়ই আপনি অনেক উপকৃত হবেন। তাহলে ইয়া মালিকু ইয়া কুদ্দুস এই নামের আমলটি জানলাম। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।